হ্যালো, শুরু হচ্ছে আজকের দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। দুই দল সম্প্রীতি একাদশ মাঠের দক্ষিণ দিক থেকে খেলা শুরু করবে এবং মাঠের উত্তর দিকে আছে শান্তি একাদশ। বল বয়ের দায়িত্বে যারা আছো, বল একটা জোগাড় করো। যারা বলের দায়িত্বে আছো তারা বল একটা পাওয়া যাচ্ছে না, তারা বল জোগাড় করো। মাঠের উত্তর দিকে আছে শান্তি সংঘ এবং মাঠের দক্ষিণ দিকে আছে সম্প্রীতি একাদশ। দুই দলের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডির লড়াই আমরা আশা করব। দুটি দলে যথেষ্ট দক্ষ নামি দামি প্লেয়াররা আছে। তাদের প্লেয়ার লিস্ট আমি এখনই ঘোষণা করছি। প্রশান্ত একটু, অভিজিৎ প্লেয়ার লিস্ট একটু আমাকে। সম্প্রীতি একাদশ 10 নম্বর জার্সিধারী মেসি, 11 নম্বর জার্সিধারী মেডো, 1 নম্বর জার্সিধারী কল্যাণ, 3 নম্বর জার্সিধারী ডুপ্লে, প্রদীপ গোলকিপার 30, বিকাশ ক্যাপ্টেন 7 নম্বর এবং রাজা 6 নম্বর। পক্ষান্তরে করঞ্জলি শান্তি সংগ্রহে মাঠে নামছে আরিফুল 11 নম্বর, রাজা 0, সুদীপ্ত 7 নম্বর, অয়ন 10 নম্বর, সৌরভ 8 নম্বর, হীরক 12 নম্বর, মানিক 9 নম্বর। অর্থাৎ দুটি দলে যথেষ্ট ভালো প্লেয়ার। আশা করবো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। আজকের দিনে তৃতীয় ম্যাচ শুরু হয়ে গেল। হ্যালো, বলটি পাওয়া গেছে। তুমি যে দাঁড়িয়ে আছো ওখানে অশোকদার সঙ্গে দেখা করো। চলছে করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির পরিচালনায় 2 দিবসীয় নকআউট 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট ব্রজ কিশোর চ্যাম্পিয়ন ট্রফি 2026, যার তৃতীয় খেলা সবে শুরু হয়েছে। মাঠের উত্তর দিকে আছে শান্তি সংঘ এবং মাঠের দক্ষিণ দিকে সম্প্রীতি একাদশ।
সুন্দর একটা সেভ, অনেক দূর থেকে লম্বা শট করেছিল সম্প্রীতি একাদশের জনৈক প্লেয়ার, কিন্তু এ যাত্রায় কিন্তু দুর্গ রক্ষা হয়েছে। ম্যাচের ফলাফল 0-0। একটি ফ্রি কিক অর্থাৎ কর্নার কিক, এই সুযোগকে সম্প্রীতি একাদশ কাজে লাগাতে পারে কিনা দেখার। আপাতত গোল শূন্য অবস্থা। শান্তি সংঘের কাউন্টার অ্যাটাক, শান্তি সংঘের কাউন্টার অ্যাটাক, লম্বা শট করেছে কিন্তু লক্ষ্য নিশানায় সঠিক ছিল না। বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। আচ্ছা, উভয় দলের প্লেয়ারদের বলছি আপনারা প্লিজ একটু মাথা ঠান্ডা রাখুন, একটু মাথা ঠান্ডা রেখে আপনারা সহযোগিতা করুন। এবারে কিন্তু সঙ্গত কারণে রেফারি ফাউল ডেকেছেন একটা বিপজ্জনক এলাকা থেকে। ওখানে কিন্তু ফ্রি কিক সম্প্রীতি একাদশের পক্ষে। একটা বিপজ্জনক জায়গা, এখান থেকে কিন্তু একটা গোলের সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে পারে কিনা সম্প্রীতি একাদশের প্লেয়াররা, সেটাই দেখার। এবং গোল, বলতে বলতেই সেই ম্যাচের প্রথম গোল সম্প্রীতি একাদশের পক্ষে, শান্তি সংঘের বিপক্ষে প্রথম গোল সম্প্রীতি একাদশের। সত্যি একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে সম্প্রীতি একাদশ। শান্তি সংঘকে একটি গোল দিয়ে 1 গোলের ব্যবধানে এগিয়ে আছে সম্প্রীতি একাদশ। আমরা ধন্যবাদ জানাবো কুলপি পুলিশ স্টেশনকে, তাদের যে সকল অফিসাররা এসছেন, অফিসিয়াল পার্সনস, পুলিশ পার্সোনাল, প্রত্যেককে লট অফ থ্যাঙ্কস অন বিহাফ অফ করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতি। ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের যারা মাঠে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য কাকদ্বীপ.com ফেসবুক এবং ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পাবেন সরাসরি লাইভ সম্প্রচার। এবং আরোহণ সিটি কেবলের 53 নম্বর চ্যানেলে সরাসরি আমাদের ম্যাচ আপনারা দেখতে পাবেন।
গোল সম্প্রীতি একাদশের 11 নম্বর জার্সিধারী আরো একটি গোল করে ম্যাচের ফলাফলকে বাড়িয়ে দিল 2-0। শান্তি সংঘ 0, সম্প্রীতি একাদশ 2। হ্যালো, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান পরীক্ষা, এই রক্তদান যে ক্যাম্প সেটি শেষ হয়েছে। রক্তদান করেছেন 151 জন। আরও বহু মানুষ ছিলেন, কিন্তু আমরা তাদেরকে ফিরে যেতে বাধ্য হয়েছি, কারণ ক্যাপাসিটি ওনারা 151 জনই নিয়ে এসেছিলেন। যাই হোক, যে সমস্ত রক্তদাতাগণকে আমাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
হ্যালো, এখন ধারাভাষ্য দেওয়ার জন্য আমি পরীক্ষিতাকে অনুরোধ করব। আমরা এবছর আমাদের অনেক কর্মকর্তা নেই, আমাদের কোষাধ্যক্ষ আজকের আমাদের মধ্যে নেই, কারণ তিনি এসআইআর কাজে ব্যস্ত, এবং অনেক মাস্টারমশাই আমাদের অনেক অফিসার যারা বিভিন্ন দপ্তরে কাজ করেন তারাও আজকের খেলার মাঠে নেই। সবাই এসআইআর কাজের চাপে পড়ে তারা আজকে আসতে পারেনি। আশা করবো আগামীকাল তারা সবাই থাকবে। চলছে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল সম্প্রীতি সংঘ 2, শান্তি একাদশ 0। সকাল থেকে আমরা যে দুটো ম্যাচ দেখেছি সত্যি অনবদ্য খেলা আমরা দেখেছি, চোখ জুড়ানো খেলা। এডেড টাইম 2 মিনিট। খেলার ফলাফল 2-0।
লম্বা দৌড় দেখলাম, কিন্তু আসল কাজের কাজটা হলো না। আক্রমণে সম্প্রীতি সংঘ। গোলের সুযোগ একটা ছিল, কিন্তু শটটা ঠিক মতো হয়নি। বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে সীমানার বাইরে। গোল কিক। আক্রমণে শান্তি সংঘ। দেখা যাক, দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করেছিল। বলতে বলতে রেফারি সাহেব জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। এরপরে যে খেলাটি অনুষ্ঠিত হবে, উভয় দলের ক্যাপ্টেন এবং দল ম্যানেজারকে বলছি, আপনারা আপনাদের দলবল নিয়ে প্রস্তুত থাকবেন। এই খেলার সমাপ্তির সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নেমে যাবেন। শীতের দুপুর, খুব তাড়াতাড়ি রোদ কমে আসবে, আলো কমে আসবে, তাই আপনারা প্রস্তুত থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা মাঠের মধ্যে দলবল নিয়ে প্রবেশ করবেন। হ্যালো অপূর্বদা, অপূর্বদা একটু মঞ্চে এসে মনকুমার দার সাথে দেখা করো। অপূর্বদা, বাম দিকের যে স্টেজটা আছে ওই স্টেজে আসবেন। আমাদের কর্মকর্তারা যেখানে বসে রয়েছেন ওখানে স্বরূপদা, মনকুমার দা তোমার খোঁজ করছে, তুমি একটু ওই মঞ্চে এসে দেখা করবে। এই ফাঁকে একটু জানিয়ে রাখি, আজকের দিনের যে শেষ খেলা জুনিয়র যুবগোষ্ঠী ধলের খাল, আর গতবারের চ্যাম্পিয়ন দল ছিল, আর আমাদের প্রতি বছরই পার্টিসিপেট করে যে দল, তার আগের বছরের চ্যাম্পিয়ন দল ছিল মৌলগ্রাম পপুলার সংঘ। দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হবে এর পরের খেলাতে। উভয় দলকে আমরা তৈরি থাকার জন্য অনুরোধ করছি এবং হ্যাঁ, আমরা অনুরোধ করছি মৌলগ্রামের কোনো একজন কর্মকর্তা আমাদের যারা মঞ্চে আছে তাদের সাথে দেখা করবে। আমি এই ফাঁকে জানিয়ে রাখি, আমাদের মাঠের দক্ষিণ পশ্চিম কোণের যে টেন্টটি ওটা মৌলগ্রাম পপুলার সংঘের জন্য সংরক্ষিত থাকবে এবং দক্ষিণ পূর্ব কোণের যে টেন্টটি ওটি জুনিয়র যুবগোষ্ঠী ধলের খাল ওদের জন্য সংরক্ষিত থাকবে। আমরা উভয় দলকে অনুরোধ করব, জুনিয়র যুবগোষ্ঠী এবং মৌলগ্রাম পপুলার সংঘ উভয় দলকে অনুরোধ করব, আপনারা একেবারে প্রস্তুত হয়ে থাকুন, মাঠের কাছাকাছি থাকুন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা নেমে যাবেন, কারণ রেফারি সাহেবের নির্দেশ অনুযায়ী সময় কমে আসছে। টাটা, কালকে আসি। সময় এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে আলো যথেষ্টভাবে পাওয়া যাবে না, তাই সময় কমিয়ে দিতে হচ্ছে খেলার সময়। মৌলগ্রাম এবং জুনিয়র যুবগোষ্ঠীকে একেবারে প্রস্তুত হয়ে মাঠের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি। অপূর্বদা একটু মঞ্চে আসবে। অপূর্বদা, সেই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে সমস্ত সহৃদয় মানুষ যারা আজকের মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য রক্তদান করেছেন। আগামী বছরও এইরকম খেলা উপলক্ষে রক্তদান শিবির থাকবে, আপনারা তৈরি থাকবেন। আগামী বছরের রক্তদান শিবিরে এসে রক্তদান করার জন্য আমরা আগে থেকে জানিয়ে রাখি, আপনারা আসবেন। সেই সঙ্গে যারা চক্ষু পরীক্ষা করেছেন তাদের মধ্যে নির্বাচিত যারা চশমা পাবেন আমরা
আপনাদের ফোন নম্বরে ফোন করে আমরা জানিয়ে দেবো আপনাদের চশমা এসে গেলে আপনারা সবাই বিনামূল্যে চশমা পাবেন। সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, ওষুধ নিয়েছেন অথবা চিকিৎসা করতে গিয়ে যা পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া রয়েছে তাদের যে সমস্ত রিপোর্ট সেগুলো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে ফোনের মাধ্যমে বা আপনারা ফোনে মেসেজ পেয়ে যাবেন। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি এই আজকের দিনে চতুর্থ খেলা শেষ হলেই মুন মিউজিক্যাল গ্রুপের অর্কেস্ট্রা এই মঞ্চে শুরু হয়ে যাবে। অর্কেস্ট্রা টিম আমাদের চলে এসছে, যেখানে মুন মিউজিক্যাল গ্রুপের সুনামধন্য এবং সুনামধন্যা সঙ্গীত শিল্পী সমন্বয়ে বড় মাপের একটি বিচিত্রানুষ্ঠান হবে। আপনারা সবাই জানেন আমাদের কুলপি ব্লকের বিসিডব্লিউ সাহেব নির্ঝর বাবু ছিলেন, নির্ঝর মণ্ডল মহাশয়, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকের বেহালা থেকে সুনামধন্য মুন মিউজিক্যাল গ্রুপ আমরা আনতে পেরেছি। সেই মিউজিক্যাল গ্রুপের ধামাকা অনুষ্ঠান আমরা আজকের দিনে চতুর্থ খেলা শেষে অর্কেস্ট্রা শুরু হবে। অর্কেস্ট্রা টিম চলে এসছে, তারা রেস্টে আছেন। চতুর্থ খেলার হাফ টাইম হওয়ার সাথে সাথে তারা মঞ্চে চলে আসবে এবং শেষ হলেই আমরা তাদের মূল পর্বের অনুষ্ঠান শুরু করব। এই ফাঁকে আরেকটি কথা জানিয়ে রাখি, যে বল বয়ের কাছে একটা বল রয়েছে, বলটা অশোকদার কাছে দিয়ে দাও মঞ্চের সামনে। বল বয় বলটা দিয়ে যাবে। মাঠের উত্তর দিকের যে বল বয় আছে, বল বয় বলটা দিয়ে যাবে। এই ফাঁকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই খেলা শেষ হলে জুনিয়র যুবগোষ্ঠী ঢলের খাল এবং মৌলেগ্রাম পপুলার সঙ্গে খেলা শুরু হবে। মৌলেগ্রাম পপুলার সঙ্গের জন্য মাঠের পশ্চিম দক্ষিণ কোণের ট্রেনটি সংরক্ষিত থাকবে এবং মাঠের পূর্ব দক্ষিণ কোণের ট্রেনটি জুনিয়র যুবগোষ্ঠী ঢলের খালের জন্য সংরক্ষিত থাকবে। ধন্যবাদ। আমরা খেলা দেখুন, খেলা চলছে সম্প্রীতি একাদশ বনাম শান্তি সংঘ করঞ্জলি। চলছে প্রথম দিনের কোয়ার্টার খেলাগুলোর তৃতীয় ম্যাচ, মুখোমুখি শান্তি সংঘ বনাম সম্প্রীতি। এখনো পর্যন্ত সম্প্রীতি একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা দেখবো দ্বিতীয়ার্ধের খেলায় শান্তি সংঘ সমতা ফেরাতে পারে কিনা, কারণ এর আগে আমরা দুটো ম্যাচ দেখেছি 3-3 গোল সমতা ফিরে এসছে। এর
মঞ্জুর আলম মোল্লা, আলিপাড়ায় বাড়ি। একটা বাচ্চা ছেলে মঞ্জুর আলম মোল্লা খেলার মাঠে খেলা দেখতে এসেছিলে, তোমার দিদা। গোল হতে পারত, অত দক্ষতার সঙ্গে গোলকিপার বিপদমুক্ত করলেন বলটা। সত্যি অনবদ্য সুযোগ একটা সৃষ্টি হয়েছিল। মঞ্জুর আলম মোল্লা, আলিপাড়ায় বাড়ি, তোমার দিদা মঞ্চে বসে রয়েছে, তোমায় খোঁজ করছে, তুমি মঞ্চে চলে এসো। মঞ্জুর আলম মোল্লা। আবার তোমার সঙ্গেও আর একটা বাচ্চা আছে যার নাম মাতিন, মাতিন নাইয়া। তোমরা দুজন মঞ্চে চলে এসো, তোমার দিদা কান্নাকাটি করছে তোমাদের জন্য, তোমরা দিদার সঙ্গে দেখা করে যাও। চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। আমরা এইমাত্র দেখলাম একটা সুযোগ সৃষ্টি হয়েছিল শান্তি সঙ্গে অনুকূলে। দারুণ বল একটা ছিল, কিন্তু বলটা রিসিভ করতে পারলো না ঠিক মতো। রিসিভ করলে কিন্তু গোলের সম্ভাবনা তৈরি হতো। দূরপাল্লার লক্ষ্যহীন শট। এরপরে যে খেলাটি অনুষ্ঠিত হবে ধলেরখাল যুবগোষ্ঠী এবং মৌলেগ্রাম পপুলার সংঘ। আপনারা আপনাদের দলবল নিয়ে প্রস্তুত থাকবেন। এই খেলা সমাপ্তির সাথে সাথেই আপনাদের খেলা অনুষ্ঠিত হবে। খেলার ফলাফল 2-0। দারুণ শট ছিল, কিন্তু লক্ষ্য ঠিক ছিল না। অল্পের জন্য, না হলে গোলের ব্যবধান হয়তো আর একটা বেড়ে যেত। আচ্ছা, আমরা কিন্তু বারবার ঘোষণা করেছিলাম যে মাঠের উত্তর দিকে, যেখান থেকে আমাদের করঞ্জলি পার্টি অফিসের ওইখানটাতে, ওই রাস্তা থেকে আর কি, এত বাইক আছে যে বাইকগুলো রাখার জন্য ওখান থেকে চলাচল করা যাচ্ছে না, মানুষজন দাঁড়াতেও পারছে না। দর্শকরা যাদের বাইক আছে দয়া করে যদি বাইকগুলো একটু আমাদের স্কুলের পিছনে বা স্কুলের ভিতরে যদি রাখেন, আমাদের খেলা দেখতে বা দেখাতে সুবিধা হতো। যারা বাইক রেখেছেন রাস্তার উপরে, দয়া করে ওখান থেকে সরিয়ে নেবেন। এবং আমরা জানি রাখি কালকের কিন্তু এই রাস্তায় কোনো রকম বাইক রাখা যাবে না। যারা বাইক নিয়ে আসবেন তারা স্কুলের মধ্যে বাইক রেখে দেবেন। স্কুলের মধ্যে অনেক বড় গ্রাউন্ড আছে, ওখানে আপনারা বাইক রাখবেন। আগামীকাল মাঠের উত্তর দিকের যে রাস্তা, টপ টু বটম কোনো জায়গায় কিন্তু কোনো বাইক রাখা যাবে না। গোলকিপার বল নিয়ে মাঝ মাঠে প্রায় উঠে এসেছে। দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা, চেষ্টা করছে। মঞ্জুর আলম মোল্লা এবং মাতিন নাইয়া, আলিপাড়ায় বাড়ি, তোমরা দুজন মঞ্চের সামনে এসো, তোমাদের দিদা তোমায় খোঁজ করছে। মঞ্জুর আলম মোল্লা এবং মাতিন নাইয়া, তোমরা দুজন মঞ্চের সামনে চলে এসো, তোমাদের দিদা তোমাদের জন্য খোঁজ করছে। দিদা মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো জায়গায় বল, দেখা যাক। সুন্দর পাস দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না। গোলকিপার অতি সহজে তালুবন্দি করে নিয়েছে। বিশেষ ঘোষণা, আমাদের করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির সভ্যদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা কুপন সংগ্রহ করেছেন লাঞ্চের, দুপুরের আহারের জন্য যারা কুপন পেয়েছেন, বা যে সমস্ত সভ্যরা এখনো কুপন পাননি, তাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে কুপন সংগ্রহ করুন আমাদের কর্মকর্তাদের কাছ থেকে, এবং আপনাদের দুপুরের খাবারটা খেয়ে নিন, কারণ আমরা অল্প সময় পরে আমাদের দুপুরের খাবার বন্ধ করে দেওয়া হবে। সমস্ত সভ্যদেরকে জানাচ্ছি সার্বিক কল্যাণ সমিতির দুপুরের আহারের কুপন যারা পেয়েছেন অথবা যারা পাননি, তারা কুপন সংগ্রহ করুন আমাদের কর্মকর্তাদের কাছ থেকে এবং দুপুরের খাবার খেয়ে নিন, কারণ কি অল্প সময় পরে আমাদের খাবার দেওয়া বন্ধ হয়ে যাবে।
ট্যাংরাচর বাড়ি অভিজিৎ পুরকাইত, তোমার জন্য বিলাস, বিলাস তোমার জন্য মঞ্চের বাম দিকে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখা করো। অভিজিৎ পুরকাইত বাড়ি ট্যাংরাচর, বিলাসদা তোমার জন্য খোঁজ করছে, তুমি মঞ্চের বাম দিকে বিলাসদার সঙ্গে দেখা করো। অভিজিৎ পুরকাইত। একটা কিপ্যাড ফোন মাঠের দক্ষিণ দিকে বসেছিলেন ভাইটি, ওটা একটা কিপ্যাড ফোন, ছোট ফোন, পকেট থেকে পড়ে যাক ভালো, বা যেখানে বসেছিল সেখানে পড়ে যাক ভালো, ভুল করে চলে গেছে। ফোনটা যদি কেউ পেয়ে থাকে দয়া করে মঞ্চে দিয়ে যাবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। কারণ কি ফোনটা হয়তো ছোট ফোন, কিপ্যাড ফোন। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, তৃতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল 2-0। ফোনটা মঞ্চে দিয়ে যাবেন। শট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শটটা ঠিক মতো হয়নি, তাহলে আরো একটা গোলের ব্যবধান বেড়ে যেত। হতোদ্যম হলে চলবে না। আমরা দেখেছি এর আগে দুটো ম্যাচ 3-3 গোলে পিছিয়ে থেকেও সেই গোল পরিশোধ হয়েছে, ফলে এ মাঠে সম্ভব আরো একটি ফোন হারিয়ে গেছে, একটা স্মার্টফোন মাঠের উত্তর দিক থেকে। যদি কেউ পেয়ে থাকে দয়া করে দিয়ে যাবেন, তার যথেষ্ট পুরস্কার দেওয়া হবে। কারণ কি ফোনটা হয়তো সে নিতে পারবে, কিন্তু ফোনে তার এমন অনেক ডেটা আছে, ডেটাগুলো ভীষণ প্রয়োজনীয় ডেটা। দয়া করে যদি ফোনটা পেয়ে থাকেন, আমাদের সঙ্গের কর্মকর্তারা একটা গোলের সুযোগ তৈরি হয়েছিল, তাদের কাছে একটু জমা গোলের আরো একটা ব্যবধান বেড়ে যেত, কিন্তু গোল পোস্টে ক্রস বারে লেগে বল ফিরে এলো। আক্রমণে আসছে সম্প্রীতি একাদশ। ডক্টর অসীম, একটু মাঠে যেতে হবে, একটা প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর অসীম, সম্প্রীতি একাদশ 2-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আমরা জানিয়ে রাখি আজকের দিনে চতুর্থ খেলা শেষ হওয়ার সাথে সাথে মুন মিউজিক্যাল ট্রুপ প্রেজেন্ট একটা বড় অর্কেস্ট্রা ধামাকাই মঞ্চে শুরু হতে চলেছে, যেটা কিন্তু এই আজকের যে চতুর্থ খেলা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে। যারা দর্শকরা আছেন আমরা থাকবেন, অনুষ্ঠান দেখেই তারপর বাড়িতে ফিরুন। আমাদের মঞ্চের ডান দিকে লাকি কুপন সেল চলছে, 5 টাকার বিনিময়ে আপনারা কুপন সংগ্রহ করুন। একজন ব্যক্তি একাধিক কুপন সংগ্রহ করতে পারেন। কুপন নিলেই আপনারা একটা সান ক্যাপ পেয়ে যাবেন, 2টো লজেন্স পাবেন, 500 জল পেয়ে যাবেন। এবং ওই কুপনের কাউন্টার পার্ট নিয়ে আমরা আগামীকাল লটারির মাধ্যমে 25 জন সেরা দর্শক নির্বাচন করব এবং তাদেরকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করব। এবং 5 টাকার বিনিময়ে আপনি কুপন সংগ্রহ করুন এবং আগামীকাল ফাইনাল খেলার পরে আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। কুপন মূল্য মাত্র 5 টাকা। 5 টাকা দিলে আপনারা 2টো লজেন্স পেয়ে যাবেন, একটা টুপি পেয়ে যাবেন, 500 জল পেয়ে যাবেন সাথে সাথে।
এই ফাঁকে আরো একটা ঘোষণা জানিয়ে রাখি, আগামীকাল মাঠের উত্তর দিকের যে ঢালাই রাস্তা রয়েছে, ওই ঢালাই রাস্তার কোনো প্রান্তে বা কোনো জায়গায় কোনো বাইক রাখা যাবে না। আগামীকাল আজকে যারা বাইক নিয়ে এসছেন তাদেরকে আমরা জানিয়ে রাখি, বা আগামীকাল যারা বাইক নিয়ে আসবেন এই রাস্তায় কোনোভাবেই রাখা যাবে না। আপনারা স্কুলের মধ্যেই বাইকগুলো রাখবেন, স্কুলের মধ্যে অনেক প্রশস্ত জায়গা রয়েছে, ওখানেই রাখবেন। বসুদেব পলতা, বাড়ি কাপাসেরিয়া। বসুদেব হালদার, বাড়ি কাপাসেরিয়া। তোমাকে তোমার বন্ধু খোঁজ করছে, মঞ্চের সামনে তুমি দেখা করো। বসুদেব হালদার, বাড়ি কাপাসেরিয়া, তোমাকে তোমার বন্ধু খোঁজ করছে মঞ্চের সামনে। মিহির পলতা তোমার খোঁজ করছে, তোমার বন্ধু মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে, মঞ্চের সামনে তুমি দেখা করো। পরবর্তী খেলা, এর পরবর্তী যে খেলাটা অনুষ্ঠিত হবে আপনারা প্রস্তুত থাকবেন। ধলের খাল যুবগোষ্ঠী বনাম মৌলগ্রাম পপুলার সংঘ, এই খেলাটা চলছে আজকের দিনের তৃতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত সম্প্রীতি একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা প্রতি আক্রমণ তেমন গড়ে তুলতে পারেনি শান্তি সংঘের জনক খেলোয়াড়রা। খেলাটা একটু ঢিমে তালে হচ্ছে আমরা দেখছি। এর আগে যে দুটো ম্যাচ আমরা অসাধারণ ম্যাচ দেখে চোখ জোড়ানো খেলা, সবাই দর্শক তাড়িয়ে তাড়িয়ে সেই খেলা উপভোগ করেছেন। আক্রমণে সম্প্রীতি একাদশ, আমাদের খেলার সঙ্গে যুক্ত যে সমস্ত স্পন্সর দাতা বা যারা আমাদের খেলায় অ্যাড দিয়েছেন বা যারা অনুদান দিয়েছেন, তারা যদি মাঠে এসে থাকেন এবং আমাদের কথা যদি শুনতে পান, আপনারা দয়া করে মঞ্চে আসবেন। মঞ্চে আপনাদের বসার জন্য সংরক্ষিত জায়গা রয়েছে, আপনারা মঞ্চে এসে দয়া করে বসবেন। যে সমস্ত স্পন্সর দাতা যারা আমাদের খেলায় অ্যাড দিয়েছেন, যারা অনুদান দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি মাঠে এসে থাকেন আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। আপনাদের বসার জন্য সংরক্ষিত জায়গা আমাদের এখানে রয়েছে, আমরা রেখেছি সার্বিক কল্যাণ সমিতির পক্ষ থেকে। আপনারা মঞ্চে চলে আসবেন। বল দা বল। আক্রমণে শান্তি সংঘ, কিন্তু কোথায় বল দিল? বল নিয়ে উঠছে আপনারা মঞ্চে ডান দিক থেকে 5 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করুন। কুপন কিন্তু আর খুব বেশি নেই। জল নিয়ে যাও, মেডিকেল টিমের মধ্যে যারা আছে জল নিয়ে যাও। কুপন খুব বেশি নেই, আর যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা দেব।
যারা কুপন নিতে চান কুপন ওখান থেকে সংগ্রহ করুন, 5 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করুন। আগামীকাল লটারির মাধ্যমে 25 জন সেরা দর্শককে আমরা আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করব। 5 টাকা দিয়ে কুপন সংগ্রহ করলে আমরা সাথে সাথে দিয়ে দেবো একটা টুপি। হ্যাঁ, সম্ভবত পেনাল্টি। আমরা দেখলাম পিছন থেকে খেলোয়াড়কে টেনে ধরেছিল, তার ফলশ্রুতিতে যা ডিসিশন হওয়ার সেই ডিসিশন সম্ভবত রেফারি সাহেব দিলেন। আমরা দেখব গোলের ব্যবধান বাড়ে কিনা। এখনো পর্যন্ত সম্প্রীতি একাদশ 2-0 গোলে এগিয়েছিল। দেখবো এই পেনাল্টির মাধ্যমে তাদের গোলের ব্যবধান বাড়ে কিনা। ঠিক তাই, আমরা দেখলাম পেনাল্টিতে একখানা গোল হয়ে গেল। ফলে এখন খেলার ফলাফল কি দাঁড়ালো? সম্প্রীতি একাদশ 3 এবং শান্তি সংঘ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। খেলা প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছে। আমরা এর 2 পরেও মিনিট এক্সট্রা 2 মিনিট সময় রেফারি সাহেব জানালেন। নির্ধারিত সময় শেষ, 2 মিনিট এক্সট্রা সময়ের খেলা হবে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সম্মানীয় স্যার নারায়ণচন্দ্র ভৌমিক মহাশয়কে, যিনি যথেষ্ট সময় আমাদের সঙ্গে দিয়েছেন, এতক্ষণ ছিলেন। ওনার বিশেষ কাজের প্রয়োজনে উনি চলে যাচ্ছেন, কথা দিয়েছেন আগামীকাল সময় থাকতে উনি চলে আসবেন, ফাইনাল খেলা উপভোগ করবেন। আমরা করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির পক্ষ থেকে গোল, গোল, আবার একটি গোল, আবার একটি গোল। 4-0 খেলার ফলাফল কি দাঁড়ালো? 4-0। নারায়ণচন্দ্র ভৌমিক মহাশয়কে অনিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি করঞ্জলি সার্বিক কল্যাণ সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ। চলছে অ্যাডেড টাইমের খেলা। 2 মিনিট অ্যাডেড টাইম দিয়েছিলেন রেফারি সাহেব। খেলার ফলাফল 4-0। সম্প্রীতি একাদশ 4, শান্তি সংঘ 0। এর পরবর্তী যে খেলাটি অনুষ্ঠিত হবে মৌলগ্রাম পপুলার সংঘ বনাম ফলেরখাল যুবগোষ্ঠী। আপনাদের উভয় টিমকে ঘোষণা করছি, আপনারা দলবল নিয়ে প্রস্তুত থাকুন। এই খেলার সমাপ্তির সাথে সাথেই আমাদের চতুর্থ ম্যাচ, আজকের দিনের শেষ খেলা অনুষ্ঠিত হবে। বলতে বলতে রেফারি সাহেব শেষ বাঁশি বাজিয়ে দিয়ে জানালেন খেলা শেষ। মাঠে কোনো